আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরাবিস ফ্যামিলি রিভিউ। আমি আজকে আপনাদেরকে ক্যাপাচিনো কফি তৈরি করে দেখাবো। আমরা ঘরোয়া উপায়ে রেস্টুরেন্ট স্টাইলে ক্যাপাচিনো কফি খুব সহজেই তৈরি করে ফেলতে পারি। সো ভিউয়ার্স, ক্যাপাচিনো কফি রেডি করতে কী কী ইনগ্রিডিয়েন্ট লাগে: 2 টেবিল স্পুন হট নর্মাল ওয়াটার, 2 টেবিল স্পুন রেগুলার সুগার, 1 কাপ লিকুইড মিল্ক অ্যান্ড 2 টেবিল স্পুন কফি। আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের কফি ব্যবহার করতে পারেন। প্রথমে একটা হাঁড়িতে সম্পূর্ণ দুধটুকু নিয়ে নেব। তারপর মিডিয়াম আঁচে দুধটাকে বসিয়ে দিয়েছি। দুধটা গরম হতে থাক, ততক্ষণে আমরা কফির ফোমটা তৈরি করব। এবার আমি একটা বাটিতে 2 টেবিল স্পুন কফি পাউডার নিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে 2 টেবিল স্পুন রেগুলার সুগার নিয়ে নিচ্ছি। আপনারা ইচ্ছা করলে এখানে 0 ক্যালোরি সুগারও ইউজ করতে পারেন। অবশেষে 2 টেবিল স্পুন নর্মাল হট ওয়াটার নিয়ে নিচ্ছি। এখানে বেশি পরিমাণে পানি দেওয়া যাবে না, না হলে পাতলা হয়ে যাবে আর ফোম তৈরিও হবে না। এখন আমি চামচের সাহায্যে খুব জোরে জোরে ভালোভাবে এমন করে ঘুরিয়ে ঘুরিয়ে প্রায় 5 থেকে 10 মিনিটের মতো বিট করে নেব। এভাবে বিট করতে করতে দেখবেন চিনিগুলো গলে গিয়েছে এবং কফি কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। এবার দুধটাকে যে কোনো একটা স্পুন দিয়ে ভালোভাবে বিট করে নিতে হবে, যেন দুধের মধ্যেও ফেনা সৃষ্টি হয়। চুলার আঁচটা বন্ধ করে তারপরে নাড়বেন। একটু সাবধানে নাড়াতে হবে যেহেতু দুধটা গরম। জাস্ট 1-2 মিনিট, তাহলেই দেখবেন দুধের মধ্যে ফেনা সৃষ্টি হয়েছে। এখন এই দুধটাকে আমি যে কিছুক্ষণ আগে যে কফি মিশ্রণটা রেডি করেছি তার মধ্যে পরিমাণ মতো দুধটা ঢেলে দেব। এখন একটা কাপ নিয়ে নেব। আমি যে কফি মিশ্রণটা রেডি করেছি সেটা 2 টেবিল স্পুন নিয়ে নেব। আমি যতটুক পরিমাণে নিয়েছি ততটুক পরিমাণে আপনাদের 2 কাপ কফি হবে। এখন এক সাইড থেকে আমি যে কিছুক্ষণ আগে দুধটা বিট করে রেখেছি সে দুধটাকে আস্তে আস্তে করে কাপের মধ্যে ঢালতে হবে। পরে দেখবেন যে কফিটা এমনিতেই আস্তে আস্তে উপরে উঠে এসেছে এবং কিছুক্ষণ পরেই উপরে একটা ফোমের মতো সৃষ্টি হয়েছে। তারপর আপনাদের পছন্দের মতো চকলেট সিরাপ দিয়ে কফির উপর ডিজাইন করে নিতে পারেন বা স্কিপও করতে পারেন। সো ভিউয়ার্স, আপনারা দেখে নিলেন কোনো ধরনের মেশিং ছাড়াই রেস্টুরেন্ট স্টাইলে হোমমেড ক্যাপাচিনো কফি রেডি করে ফেলেছি। আপনারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। সো ভিউয়ার্স, আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক, কমেন্ট, শেয়ার মাই ভিডিও। এবং ভালো থাকেন, সুস্থ থাকেন, সব সময় আরাবিস ফ্যামিলি রিভিউর সাথে থাকেন। আল্লাহ হাফেজ।